আজ 11ই আগস্ট ভারতে সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসু প্রয়াণ বা আত্মবলিদান দিবস। এই দিনটি স্মরণে কেশপুরে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। কেশপুরে মোহবনীতে ক্ষুদিরামের বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা জানান তিনি। তার ভিটে সংস্কার সহ একগুচ্ছ প্রকল্পের জন্য মেহবনী উন্নয়ন বোর্ডকে 5 কোটি টাকা দান করেছেন মুখ্যমন্ত্রী। আমি শিক্ষা দপ্তরকে বলবো, সিলেবাসে ওই 4 লাইনেই ক্ষুদিরাম বসুকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে আমাদের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের। প্রাথমিক স্তর থেকে জানান, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত জানান, এবং এর উপরে উনার বিপ্লব, উনার ভাবনা, উনার যেটা মাথা উঁচু করে হার না মানা লড়াই, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে অত্যাচারী ব্রিটিশের দড়ি, ফাঁসির দড়ি গলায় নেওয়া, বন্দে মাতরম গাইতে গাইতে হাতে গীতা নিয়ে যে লড়াই তিনি শুরু করেছিলেন, এই লড়াই সকলের জানা দরকার, সকলকে জানানো দরকার, সকলকে বলা দরকার। উত্তর কলকাতা দেশবন্ধু পার্কে পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের আরও 6 পড়ুয়াকে আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার থেকে এখনো পর্যন্ত মোট 30 জন পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকেরই উপসর্গ বমি বমি ভাব, পেটে ব্যথা ও জ্বর। স্বাস্থ্য দপ্তর এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধি দল মঙ্গলবার স্কুল থেকে পানীয় জল এবং খাবারের নমুনা সংগ্রহ করেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী রক্ষা কবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। অভিষেকের বিরুদ্ধে 16টি এফআইআর দায়ের করা হয়েছে। এদিন হাইকোর্ট অন্তর্বর্তী রক্ষা কবচ বহাল রাখায় আপাতত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই মামলা পরবর্তী শুনানি হবে 25শে আগস্ট। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু মিছিল। বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার এই দেশ 132 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। কম্পনে নিখোঁজ 2000-এর বেশি মানুষ, আহত হয়েছেন 570 জন। সবথেকে ক্ষতিগ্রস্ত ক্যালি, পেরেইরা, চোকে এবং কফি অ্যাক্সিস অঞ্চল। পশ্চিম কলম্বিয়ায় বিমান পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। টাইফুন ডলফিনের প্রভাবে বিপর্যস্ত পূর্ব ও মধ্য চীন। ঝেজিয়াং প্রদেশের আশেপাশে উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে বেহাল জনজীবন। নিরাপত্তার কারণে প্রায় 10 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সাংহাইয়ের প্রধান বিমানবন্দরগুলোতে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়। স্থগিত গণপরিবহন, বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।